রবিবার ত্রিপুরা উত্তর জেলার দামছড়া জনজাতি ছাত্রী নিবাসে আকস্মিক পরিদর্শনে যান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। পরিদর্শনকালে তিনি সরাসরি জনজাতি পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাদের পড়াশোনা, থাকা খাওয়া, নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজ খবর নেন। পরবর্তী সময়ে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, আবাসিক শিক্ষার মান উন্নয়নই সরকারের অন্যতম অগ্রাধিকার। বহু বছর ধরে অবকাঠামোগত ঘাটতির কারণে জনজাতি শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হয়েছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আধুনিক ও মানসম্মত পরিবেশ তৈরি করায় বর্তমান বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকারের লক্ষ্য। নির্মীয়মান জনজাতি ছাত্রছাত্রীদের জন্য পৃথক 100 শয্যার আধুনিক হোস্টেল ভবনের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। পাশাপাশি হোস্টেল পড়ুয়াদের খাদ্য ভাতা পূর্বের 40 থেকে 35 টাকা থেকে বাড়িয়ে 100 টাকা করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা পুষ্টিকর ও মানসম্মত খাবার পায়। তাছাড়া এদিন মন্ত্রী বিকাশ দেববর্মা হোস্টেলে থাকা জনজাতি ছাত্রীদের সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে খাবারও গ্রহণ করেন। মন্ত্রী বিকাশ দেববর্মা আরও বলেন, এটি হয়তো একটি সাধারণ মুহূর্ত, কিন্তু ওনার কাছে অত্যন্ত মূল্যবান, কারণ এই সন্তানরাই আগামী দিনে ত্রিপুরা গড়বে। শিক্ষার্থীদের আন্তরিকতা, স্বপ্ন ও আত্মবিশ্বাস মন্ত্রী বিকাশ দেববর্মাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে বলেও জানান তিনি। মন্ত্রী আশ্বাস দেন, জনজাতি অধ্যুষিত এলাকার শিক্ষার্থীদের জন্য আবাসন, পুষ্টি, স্বাস্থ্য ও শিক্ষার সামগ্রিক উন্নয়নে বিজেপি সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। দামছড়া গার্লস হোস্টেলে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। তাদের সঙ্গে সকালের খাওয়ানো ডাল এবং আলুর চাটনি। দীর্ঘদিন তাদের বসে খাওয়ার জন্য কোনো ব্যবস্থা ছিল না, নেই। এখন আমি নতুন বিল্ডিং স্যাংশন করেছি। এটার মধ্যে থাকবে ডাইনিং হলও থাকবে, খাওয়ার ব্যবস্থা, বসে খাওয়ার ব্যবস্থা হবে এখানে। আমাদের সরকার আসার পরে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে যে সরকার, বিশেষ করে আমাদের জনজাতি ছেলেমেয়েদের কথা চিন্তা করে, জনজাতিদের কথা চিন্তা করে, তার জন্য আজকে দামছড়ার মধ্যে দুইটা বিল্ডিং গার্লস এবং বয়েজ হোস্টেলের ব্যবস্থা করার নতুন স্যাংশন হয়েছে। কিছুদিনের মধ্যে নিউ কনস্ট্রাকশন আরম্ভ হবে। এই কনস্ট্রাকশনের মধ্যে বসে খাওয়ার ব্যবস্থা, এটা ব্যবস্থা আছে। দীর্ঘ 35টা বছর আমাদের এই রাজ্যের সরকার ছিল মানিক সরকারের সরকার। ওরা আমাদের কথা চিন্তা করে না, আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করে না, শুধু বুথের রাজনীতি করে। মানিক সরকার বুথের রাজনীতি করে, জিতেন চৌধুরী বুথের রাজনীতি করে, রাধাচরণ বাবুরা বুথের রাজনীতি করে। আমাদের ছেলে মেয়েরা কি কষ্টের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়। আজকে ওই কথা চিন্তা করে আজকে এখানে নতুন বিল্ডিং আমি স্যাংশন করে দিয়েছি। গার্লস এবং বয়েজের স্যাংশন করে দিয়েছে 100 সিটারের জন্য। আগামী দিন সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে নতুন হোস্টেল ব্যবস্থা করা হচ্ছে এবং নতুন সিস্টেম ব্যবস্থা করা হচ্ছে। আগে কোনো দিন স্মার্ট ক্লাস ছিল না, টিভি ছিল না, সিসি ক্যামেরা ছিল না, জলের ব্যবস্থা ছিল না। এখন আমাদের সরকার আসার পরে অনেক কিছু করে দেওয়া হচ্ছে। আগামী দিন আরও ব্যবস্থা করে দেওয়া হবে। ধন্যবাদ।